মুসাফির মুসাফিরের নামাজের বাব বাবু সলাতিল মুসাফির মুসাফিরের নামাজের বাব ওই বাবু সলাতিল মুসাফির মুসাফিরের নামাজের কি চাই খেয়াল করো ভালো করে বাবু সলাতিল মুসাফির মুসাফিরের নামাজের চাই ওই মুসাফিরের নামাজের চাই মুসাফির মানে সেখানে বলতেছে যারা সফর করে সফর মানে আবার এখান থেকে আমি নিউ মার্কেট গেলাম এই সফর তো আর সরি সফর না এটা সফর মানে কোন সফর এটা সরি সফর শরীয়তে এখন আওয়াজ এখানে আওয়াজ চিন্তা যাবে এখন আওয়াজের থেকে আওয়াজের সমস্যা না হলে আপনি এলাম এখন খেয়াল করো বাবু সলাতিল মুসাফির বাবু সলাতিল মুসাফিরের নামাজের একটাই মুসাফিরের নামাজের কি একটাই তবে মুসাফির বলতে কোন মুসাফির শরী মুসাফির ওই মুসাফির বলতে কোন মুসাফির শরী মুসাফির তাহলে বাবু সলাতিল মুসাফির এখন মুসাফির কাকে বলে সেটা এখানে বলবে কুয়া মন কুয়া মন কুয়া মন ফাসাদা সাইরান ওয়াসাতান কুয়া মন কুয়া মন ফাসাদা সাইরান ওয়াসাতান সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা এই খেয়াল করো শরী মুসাফির কাকে বলে কুয়া মন কুয়া মন শরী মুসাফির হলো কুয়া মন শরী মুসাফির হলো উনি ফাসাদা সাইরান ওয়াসাতান ফাসাদা যে ইচ্ছা করেছে সে কি করেছে ইচ্ছা করেছে সাইরান ওয়াসাতান মধ্যম ধরনের ছড়া সাইরুন মাইনি ছড়া এই খেয়াল করে ভালো করে সাইরুন মাইনি মধ্যম ধরনের ছড়া একেবারে আর একটা নিয়ে স্পিডে চলাইতে হবে এইরকমও না আবার আস্তে আস্তে হালকা 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 হাঁটতে এইটাও না মধ্যম ধরনের ধরো কুয়া মন মুসাফির হলো উনি ওয়াসাদা যিনি ইচ্ছা করেছেন সাইরান ওয়াসাতান মধ্যম ধরনের চলা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা তিন দিন তিন রাত মধ্যম ধরনের চলায় যতটুকু পথ যায় এতটুকু পথ যাওয়াতে যিনি কি করেছেন খেয়াল করুন মধ্যম ধরনের চলাই মধ্যম ধরনের চলা কোন ধরনের সেটা এখানে কিছু এক্সাম্পল দেবে মধ্যম ধরনের চলাটা পরিমাণ সেটা এখানে কি দেবে এক্সাম্পল দিবে যদি মধ্যম ধরনের চলায় এই মধ্যম ধরনের চলায় একজন মানুষ 3 দিন 3 রাতে যতটুকু পথ অতিক্রম করে অতটুকু পথ যাওয়াকে কি বলে বোঝা গেছে অতটুকু পথ যাওয়ার যে ইচ্ছা পোষণ করে সেই মুসাফির কি বললাম বলো মধ্যম ধরনের চলায় যতটুকু পথ যায় এতটুকু যাওয়ার যে কি করেছে ইচ্ছা করেছে তাকে কি বলা হয় হুয়া মন মুসাফির হলো উনি ফাসাদা সাইরান ওয়াসাতান যিনি কি করেছেন মধ্যম ধরনের চলাকে ইচ্ছা করেছেন সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা 3 দিন ঠিক আছে না আচ্ছা ওয়াফারাকা বুতা বড়দি আর মুসাফির কখন থেকে শুরু হবে ওখানে বুঝতে শুরু হবে না ওই এখন মুসাফিরের পরিচয় শেষ হয় নাই অতটুকু পথ যাওয়ার ইচ্ছা পোষণ করেছে কিন্তু অতটুকু পথ বুঝলে কোনো মুসাফির হয়ে যাবে সেই কথা কীরকম ওয়াফারা তিনি পৃথক করেছেন পৃথক জুদা করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন বুয়ুতা বড়দিহি ওই ওয়াফারাকা তিনি পৃথক করে দিয়েছেন বুয়ুতা বড়দিহি তার শহরের গণ মানে আবার বুয়ুতা বড়দিহি মানে তার শহরের গণ মানে গ্রামের গণ্য সেই কথা অর্থাৎ যেই জায়গায় থাকে ওই জায়গা যেমন আমি মনে করো আমাদের বাড়ি অক্সিজেন মনে করো কিন্তু অক্সিজেনটা হলো আমার বাড়ির শহর এই অক্সিজেনটা হলো আমার বাড়ির শহর অর্থাৎ আমি যেই জায়গায় বসবাস করি ওই জায়গাটার যে একটা এরিয়া আছে একটা অঞ্চল আছে এই অঞ্চলটাই হলো আমার বাড়ির শহর মানে আমি যখন ঘর থেকে বের হয়ে ওই অতটুকু পথ যাওয়ার খেয়াল করেছি আমি যখন আমার ঘর থেকে বের হয়ে
আমি আমার বাড়ির শহরটা যখন আমি অতিক্রম করে, যেমন অক্সিজেন অতিক্রম করে আমি দুবার বিবির হাটের দিকে চলে আসছি। যাচ্ছি কোথায়? মধ্যম ধরনের চলায় তিন রাত যতটুকু পথ অতিক্রম করে ততটুকু পথ যাওয়াকে ইচ্ছাপূরণ করেছি। তাহলে আমি কতটুকু পথ যাবো, ঘর থেকে বের হয়েছি, আমি আমার এরিয়া অক্সিজেন এরিয়াটা পার হয়ে আমি এদিকে বিভু বা বিবির হাটের দিকে চলে এসেছি। এই সময় নামাজ পড়তেছি, তাহলে নামাজের মধ্যে কত, এই সময় থেকে শুরু, এই সময় থেকে শুরু। তাহলে এখন খেয়াল করো, মুসাফির হলো উনি কসাদা সাইরান, তিনি সব কসাদা ইচ্ছা করেছেন, সাইরান চলাকে, ওয়াসাতান মধ্যম ধরনের চলাকে ইচ্ছা করেছেন, সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা, তিন রাত, ওয়াফারাকা এবং পৃথক করে দিয়েছে, জুদা করে দিয়েছে, মুতা বলদিহি শহরের মালিককে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, ও তুবিরা ফিল ওয়াসতে, লিল বর্দে ওয়া তুবিরা গ্রহণ করা হয়েছে, এই তুবিরা গ্রহণ করা হয়েছে ফিল ওয়াসতে মধ্যম ধরনের চলার ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। তুবিরা গ্রহণ করা হয়েছে ফিল ওয়াসতে মধ্যম ধরনের চলার মধ্যে, এই মধ্যম ধরনের চলার মধ্যে গ্রহণ করা হয়েছে। কাকে গ্রহণ করা হয়েছে? সাইরুল ইবিলে, এই সাইরুল ইবিল মানে উটের চলা। সাইরুল ইবিল মানে কি? ঘোড়া দ্রুতগামীতে চলে, ঘোড়া কেনা বলে যেভাবে চলে উট, এই উটের চলাকে মধ্যম ধরনের চলা হিসেবে গ্রহণ করা হয়েছে। উটের চলাকে মধ্যম ধরনের চলা হিসেবে তুবিরা গ্রহণ করা হয়েছে ফিল ওয়াসতে মধ্যম ধরনের চলার মধ্যে, লিল বর্দে মানে স্থলভাগ, মানে কি স্থলভাগ, অর্থাৎ একটা আছে সামুদ্রিক জলভাগ, যেখানে সামুদ্রিক ভবন, পানির উপর ভবন, আর একটা হলো জলভাগ, এখানে স্থলভাগ। এই বর্ণ মানে স্থলভাগের ক্ষেত্রে মধ্যম ধরনের চলাকে গ্রহণ করা হয়েছে পানির উপর চলে না স্থলভাগে চলে, এই স্থলভাগে চলার ক্ষেত্রে উটের চলাকেই ধরা হয়েছে মধ্যম পন্থায়। তুবিরা গ্রহণ করা হয়েছে ওয়াসতে মধ্যম ধরনের চলার ক্ষেত্রে, নীল বর্গে স্থলভাগে, সাইরুল ইবিলে। আমরা সাইরুল কাজ কেন করছি? ভাই তুবিরা ফেরে না, চাষ করে দাও না সবাই। তুবিরা বিল ওয়াসতে লিল বর্গে সাইরুল ইবিল। তারপরে ওয়াকিয়াল করো, তারপরে ওয়ার রাজিলু। আচ্ছা না, সাইরুল ইবিলে ওয়ার রাজেলে, সাইরুল ইবিলে ওয়ার রাজেলে। রাজেল মানে ফাইরল, যে পায়ে হাঁটে, ওই ফাইরল মানে কি? মানে আস্তে আস্তেও হাঁটবে না, আবার দূর একটা দিবে না। ওই পায়ে হাঁটে মানে আস্তে আস্তেও হাঁটবে না, আবার দূরও দেবে না। নর্মালি আমরা পায়ে যেটা হাঁটি, এইটাকে ধরা হয়েছে মধ্যম ধরনের চলা। উটের চলা এবং মধ্যম ধরনের চলা, এই মধ্যম ধরনের হাঁটা, উটের চলা এবং আমার রাজেলের হাঁটা। রাজেল মানে যে পায়ে চলে, অর্থাৎ মানুষের হাঁটা। ওই উটের চলা এবং মানুষের হাঁটা, এই দুইটাকেই ধরা হয়েছে মধ্যম ধরনের চলা। মধ্যম ধরনের চলা কোথায়? তুবিরা বহন করা হয়েছে ফিল ওয়াসতে, ওই মধ্যম পন্থায় চলার ক্ষেত্রে, মধ্যম পন্থায় চলার ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। লিল বর্রে স্থলভাগে, সাইরুল ইবিলে উটের চলাকে, তারপরে ওয়ার রাজেলে। কতটা বোঝা গেছে? তারপর আসে আচ্ছা, অলিল বাহারে আর জলভাগে, অলিল বাহারে জলভাগে, সাগর পথে যখন দেখবে ওই আমরা অনেক সময় লঞ্চ পথে, সাগর পথে এক টাকা থেকে আরেক টাকায় যাই না, আমরা কম যাই, কিংবা যারা ওই ফাঁকা যাবে বাড়ি ওরা তো বেসা বেশি চলে, আমরা সময় চলি আর কি। তো এখন যখন বাতাস যখন
এদিক থেকে আসতেছে, আমরা আমাদের স্টিমার যাচ্ছে এদিকে, বাতাস আসতেছে এদিক থেকে, তাহলে এটা গতি কম থাকবে, গতি কি থাকবে, কারণ বাতাস এদিক থেকে আসতেছে, এটাকে বলা হয় প্রতিকূলে ছোঁয়া। প্রতিকূলে বাতাস আসতেছে এদিক থেকে, স্টিমার যাচ্ছে এদিকে, তাহলে কম করবে, কারণ ওইদিকে এদিকে ফোর্স দিচ্ছে আর বাতাসে ওকে ঠেলতেছে। বোঝা গেছে? আচ্ছা, বাতাস আসতেছে এদিকে, মানে এদিকে যাচ্ছে, বাতাস এদিকে যাচ্ছে, আমার স্টিমার যাচ্ছে এদিকে, ইঞ্জিনের গতি আর একটা বাতাসও আরেক ইঞ্জিন হয়ে গেছে, ওই বাতাসও কি হয়ে গেছে, আরেক ইঞ্জিন হয়ে গেছে, এখন 2 ইঞ্জিনে ওকে ফোর্সে নিয়ে যাচ্ছে। বাতাসে বাঁধাও দিচ্ছে না, বাতাসে আবার নিয়েও যাচ্ছে না, বাতাসে বাঁধাও দিচ্ছে না, বাতাসে নিয়েও, এই সময় স্টিমার যে পন্থাই চলবে এইটাকে ধরা হয়েছে। আবার স্টিমার বলতে বর্তমানে তোমাদের অত্যাধুনিক প্রযুক্তির এই স্টিমার না, এগুলো হলো আগের যুগের, যেটা স্বাভাবিক পন্থায় মেশিন ছাড়া চলবে, মেশিন ছাড়া সম্পাদন। বর্তমানে মনে করো অত্যাধুনিক প্রযুক্তি, এখন স্পিডেও বিমানের মতো হয়ে যাচ্ছে। আসো, আচ্ছা, অলিল বাহারে সাগর পথে বহন করা হয়েছে বাতাসের এতেদাল মানে বাতাস মধ্যম পন্থায়, নয় বেশি নয় কম। বাতাস তো আছে, বাতাস কি বন্ধ হয়ে যাবে? বাতাস বন্ধ হইলে আমরা বাঁচব না, বাতাস তো আছে, কিন্তু গতিবেগ কমও না বেশি, একেবারে বাতাস একটা নাই, একদম কমে গেছে এইরকমও নাই, আবার বাতাস বেশিও। ধরো অলিল বাহারে সাগর পথে গ্রহণ করা হয়েছে মধ্যম পন্থার চড়াকে, মধ্যম পন্থার চড়াকে সাগর পথে গ্রহণ করা হয়েছে বাতাসের মধ্যম থাকে, মানে বাতাসের মধ্যম অবস্থায় সাগর পথে কি মানুষ হাঁটে, কি চলবে, এটাকে আর বলতে হবে নাকি? সাগর পথে তো আর মানুষ হাঁটে না, সাগর পথে মানুষ যেটা দিয়ে চলে, এইটা মধ্যম পন্থায় যেভাবে চলে এইটাকে কথাটা বোঝা গেছে। আমরা জমির উপর হাঁটি, সাগরের উপর সম্পান দিয়ে চলছে, সম্পান দিয়ে চলাটাকে আর বলতে হবে নাকি? হ্যাঁ, অর্থাৎ বাতাসের মধ্যম অবস্থায় এইটা যেভাবে চলে এটাকে বাহারে ওই সাগর পথে গ্রহণ করা হয়েছে বাতাসের মধ্যম, ঠিক আছে না? অলিল জবলে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এই ক্ষেত্রে পাহাড়ও করতে পারে না, ওই পাহাড়ের মধ্যে সমতলের মতো সমতল এলাকায় যেভাবে হাঁটতে পারি এভাবে হাঁটা যাবে? হ্যাঁ, যেভাবে চলে মুখেও পাহাড়ে চলতে পারবে না, উপরের দিকে উঠতে পারবে না। এখন দেখো, পাহাড় যখন আমরা পাহাড় অতিক্রম করবো, পাহাড়ি এলাকা, এই ক্ষেত্রে মধ্যম পন্থা কিভাবে ধরা হবে? দেখানে তো আমরা হাঁটারও সুযোগ নেই, বলে খেয়াল করো, পাহাড়ি পথে স্বাভাবিক পন্থা যেগুলো পাহাড়ের জন্য উপযোগী, এগুলো যেহেতু পাহাড়ে উঠো চলে না, সাম্পানও চলে না, আমরা যারা মানুষ হাঁটি তাও আবার সুযোগ সুবিধা করে একটু উঠতে পারি, আবার বেগতিক করে অনেক সময় লাগে। যদি এখানে মোটামুটি পাহাড়ের জন্য যেটা আমাদের মনে আছে, পাহাড়ের জন্য আমাদের যেটা মনে আছে, এইটা দিয়ে 3 দিনে যা হাঁটা হবে এটাই হলো প্রথম, মানে পাহাড়ের মধ্যে মোটামুটি যা উপযোগী, এইটাই হলো সাইডে বছর, এইটাই হলো মধ্যম পন্থা। এইটা দিয়ে তুমি আবার 3 দিন যতটুকু হাঁটতে পারবে ততটুকু গেলেই তুমি তাহলে এখন দেখো, আমরা যদি স্থলপথ দিয়ে যাই তাহলে এক ধরনের 3 দিনে পথ অতিক্রম করবো এক ধরনের, আমরা যদি সাগর পথে যাই তাহলে 3 দিনে পথ অতিক্রম করবো এক ধরনের, আমরা যদি সাগর পথ দিয়ে পাহাড় পথ দিয়ে যাই তাহলে 3 দিনে পথ অতিক্রম করবো। কথাটা বোঝা গেছে? বোঝা গেছে যে সাগর পথ দিয়ে গেলে এটা হয়তো যেভাবে হওয়ার আমরা হিসাব করে যেভাবে ধরবো 3 দিনে এতটুকু পথ পাইতে পারি, তোরে এতটুকু পথ গেলেই মুসাফির। পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি, তোরে এখানে আমরা ধরতেছি যে এইভাবে চললে পাহাড়ের জন্য যেটা উপযোগী সেইভাবে চললে 3 দিনে এতটুকু পথ যাওয়া যায়, তোরে এতটুকু পথ গেলেই মুসাফির। আবার আমরা যখন এইরকম স্থল বাঁকিয়ে যাবো তাহলে এখানে যে সংখ্যা বুঝাইছে
আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে মনে করো 3 দিন মানুষ কি বিরামহীনভাবে খেলাধুলা করতে পারে? হ্যাঁ, ওকে রেস্টেরও কিছু ব্যাপার। রেস্ট মানে পুরা দিন ঘুমানো না, হেঁটে পুরা দিন ঘুমানোর হিসাব করা হবে। যেমন মনে করো দুপুরে একটু সামান্য কাইদুলা করে, দুপুরে একটা কাইদুলা সামান্য ঘুমানো পাচ্ছে, এই আধা ঘন্টা ধরো, এটার একটা রেওয়াজ আছে। মানে মানুষের জীবনের স্বাভাবিকতার মধ্যে স্বাভাবিকতার। এরপরে ওর মাঝে মাঝে খাওয়া দাওয়ার ব্যাপার নাই, তারপরে খাওয়া দাওয়া, এরপরে ওর মনে করো মশলা বাথরুমের ব্যাপার নাই, তারপর আবার রাত্রে ঘুমানোর ব্যাপার নাই। এইগুলোও কিন্তু এখানে ধরা হয়েছে। এইগুলো পালন করে, কারণ 3 দিন হাঁটতে গেলে এগুলো লাগবে, এইগুলো বাদ দিয়ে তো আর 3 দিন হাঁটা যাবে না। যদি এইগুলো সহ এখানে আছে, তো এই সবগুলো পালন করে 3 দিনে যতটুকু ফল যাইতে পারে, এতটুকু ফল গেলেই তখন স্বাভাবিকভাবে আমাদের হানাফি মাযহাবের মধ্যে কোনো নির্দিষ্ট মাইলকে হিসাব করে নেই। শুধু 3 দিনের পথ চলে যতটুকু যাবে এতটুকু গেলেই, এটা হলো আমাদের হানাফি মাযহাবের কৌল। আমাদের হানাফি মাযহাবের মধ্যে এত মাইল এত মাইল এত মাইল এটা নির্দিষ্ট করে নাই। কথা বোঝা গেছে? এইরকম পন্থায় 3 রাত একজন মানুষ চললে যতটুকু যেতে পারে এতটুকু গেলেই মুসাফির। তারপরেও উলামায়ে কেরাম গবেষণা করে এই পন্থাকে দিয়ে, এখানে যেভাবে পন্থা বানাইছে এই পন্থা দিয়ে ওরা 3 দিন 3 রাতের হিসাব করছে। হিসাব করে দেখছে যে স্বাভাবিকভাবে দৈনিক মানুষ এইভাবে 16 ঘন্টা চলতে পারে, 16 ঘন্টা না 16 মাইল অতিক্রম করতে পারে। এইভাবে একদিনে মানুষ 16 মাইল যেতে, 16 মাইল যদি যেতে পারে তাহলে 3 দিনে এই জন্য তোমরা বেশিরভাগ টিকারের মধ্যে এটা 48 মাইল খাবে। কিন্তু 48 মাইলের কোনো আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট কৌল না। মানে যে মাযহাবের নির্দিষ্ট কৌল হলো 3 দিন 3 রাতে স্বাভাবিক যে যতটুকু যেতে পারে। এখানে গবেষণা করে দেখা গেছে যে বেশিরভাগ এই পন্থায় দৈনিক 16 মাইল যাওয়া, বেশিরভাগ এই পন্থায় দৈনিক 3 দিনে ক্লিয়ার হয়েছে। এগুলো 48 মাইল বলা হয়েছে, মানে 48 মাইল গেলে তা আমরা স্বাভাবিকভাবে সেটা হিসাব করি, কারণ এতটুকু হিসাব করার কথা আমাদের আমরা 48 মাইলের পর ঘুরে গেলে আবার আরেকটা দিকে আল্লাহ আমরা বিমানে চলে গেছি, বিমানে তো 48 মাইল পথ থাকে, বিমানে 48 মাইল পথ যাইতে কতক্ষণ লাগবে চাই বলো? করতে 48 মাইল চলে গেছে, উপরে উঠতে ফুট দিতেই কোথায় চলে গেছে? 48 মাইল চলে গেছে। 48 মাইল বিমানে ঘন্টায় যায়, মাইল হিসাব করলে প্রায় 500 মাইল। বিমানে ঘন্টায় যায়, মাইল হিসাব করলে প্রায় 500 মাইলের কাছাকাছি। 550 টাকা কত করে? উঠতে নামতে কিছুক্ষণ সময় চলে যায়, উঠতে নামতে কিছুক্ষণ সময় চলে যায়। আকাশ পথে টাকা গেলে টাকার যেটা আকাশ পথে থাকবে, বিমানের গতি স্বাভাবিক থাকবে, ততক্ষণ পর্যন্ত ততক্ষণে তো মাত্র 30 মিনিট। আর বাকিগুলো 5-10 মিনিট লাগবে লাগছে উঠতে, কারণ আর সময় একটা সময় হবে, দুটার সময় একটা সময় হবে। এখন 48 মাইল যেটা ফুল দিতেই শেষ। কথা বুঝতে পারছো? ওই মোটামুটি যদি বিমানে যায় আবার 3 রাতের হিসাব করলে হবে না। ওই এই পথ চলে গেলেই মুসাফির, এই পথ চলে গেলেই কথাটা এখন ক্লিয়ার হয়েছে। ওইটা এখন আসো অলিল জবলে, এই অলিল জবলে পাহাড়ের ক্ষেত্রে, অলিল জবলে পাহাড়ের ক্ষেত্রে মধ্যম ধরনের হাঁটাকে ধরা হয়েছে, মধ্যম ধরনের সরাকে ধরা হয়েছে। মা ওহা এলিকু যেটা মুনাফেব হয়, ঢাকা এলিকু মানে মুনাফেব হওয়া, যেটা মুনাফেব হবে বিহি পাহাড়ে। পাহাড়ের মধ্যে ধরা হয়েছে কি? অসতে সাইরে অসৎ মধ্যম ধরনের চলা। অলিল জবলে পাহাড়ের ক্ষেত্রে মধ্যম ধরনের চলাকে ধরা হয়েছে মা ওহা। পাহাড়ের ক্ষেত্রে মধ্যম ধরনের চলাকে ধরা হয়েছে মা ওহা। আবার খেয়াল করো, অলিল জবলে পাহাড়ের ক্ষেত্রে মধ্যম ধরনের চলাকে ধরা হয়েছে মা ওহা। ইয়ালিকু যেটা মুনাফেব হয়, উপযোগী হয়, বিহি পাহাড়ের ক্ষেত্রে, এটা পাহাড়ের ক্ষেত্রে যেটা হয় সেটা। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা, মুসাফিরের সংজ্ঞা শেষ। এই মুসাফিরের পরিচয় এমন
ভাবে মুসাফিরের পরিচয় দিয়েছে এখানে আমাদের আর মোটামুটি মুসাফিরের ব্যাপার নিয়ে আমাদের আর কিছু জানার দরকার তাই ধরো ওয়ালাহু রুহাসু এই ওয়ালাহু রুহাসুনেটাকে রুহাসুনের জমা রুহাসুনের জমা তো রুহাসুন আছে আমি এমনি অভিধান করে দেখলাম যে তাকে এখানে খাই না হয়তো অন্য টাকায় আছে তবে এটা রুহাসুনেই রুহাসুনের জমা আমি অভিধানে পাই না সেটা বলতে চাই ওয়ালাহু রুহাসু ওয়ালাহু ওয়া রুহাসুনের জমা রুহাসুন মানে তো আমরা সাধারণত বাংলা ভাষায় তো বলি ওই মানে তো আমরা সাধারণত বাংলা ভাষায়ও বলে আমাকে উত্তর দিয়েছেন অবকাশ দিয়েছেন আমাকে দিয়েছেন অবকাশ দিয়েছেন সুযোগ ওয়ালাহু মুসাফিরের জন্য এই ওয়ালাহু মুসাফিরটা আমরা হয়ে গেছি সংজ্ঞা ভেঙে গেছি না মুসাফিরের জন্য রুহাসু সুযোগ আছে রুহাসুন মানে সুযোগ অবকাশ আমাদের জন্য কি আছে সুযোগ আছে কি সুযোগ আদুন এমন সুযোগ যেটা স্থায়ী যেটা মুসাফির যতক্ষণ থাকবে ততক্ষণ সুযোগটা থাকবে মুসাফির যতক্ষণ থাকবে ততক্ষণ সুযোগটা থাকবে মাঝখানে চলে যাবে এইরকম নয় এই জন্য বলছে রে ওহিয়া রুহাসুন তাদু আবার তাদুনের দুটার লেখ থাকবে বলে এমনি আমার ব্যাপারটুকু বলিনি যদি ওহিয়া ওয়ালাহু মুসাফিরের জন্য রুহাসুন কি আছে সুযোগ আছে রুকসাতুনের পরিবর্তন রুকসাতুনের পরীক্ষার মধ্যে ওয়াহেদ জমা আসে না পরীক্ষার মধ্যে বা ওয়াহেদ জমা শিখে নিলাম কিন্তু কিতাবপত্র পড়ার সময় ভরে ফেললে নাহু ধরনের কায়দা দিয়া এগুলো গাইড মাইড থেকে পরীক্ষার জন্য শিখার কোনো দরকার বলতে বলতে শিখা হয়ে গেছে তাই ধরো পরীক্ষার মধ্যে বিদের ভাষটা আমি তো ভাষাটা জানি পরীক্ষার মধ্যে নিবে যে ভাষটা আমি তো জানি ভাষা জানি তাই ধরো ওয়ালাহু জ্ঞান করো ওয়ালাহু খেয়াল রাখবে ওই যে কত আমাদের পেন্সিলগুলো একটা ছাত্রদের এখানে একটা কথা বলেছেন অস্ত্রীতে ভর্তি পরীক্ষা দিচ্ছি প্রশ্ন যেটা পাইছি এটা এখানকার অষ্টম শ্রেণী পরীক্ষা প্রশ্ন মতো মনে হচ্ছে ভালো করে এখানে পড়ালেখা করো দেখবে আচ্ছা এখানে যা ভর্তিছ তোমার বাস্তবে ভর্তি পরীক্ষায় বলো এখানকার ভর্তি পরীক্ষায় বলো বা এমনি কোথাও শিক্ষক নিয়োগের পরীক্ষা বলো এইগুলোই তো আসবে এর বাইরে আসবে তুমি কি পরীক্ষা তুমি কোনো জায়গায় প্রভাষকের নিবন্ধ পরীক্ষা দিচ্ছ নিবন্ধ পরীক্ষা দিলে তুমি এইসব পরীক্ষা নিয়ে সবসময় করে ফেলতে পারবে এই যে বলে যাচ্ছ যে এই এখান থেকে আসবে এখান থেকে তুমি যারা ভালো ছাত্র প্রতিদিন সবসময় প্রত্যেক ক্লাসে ভালো ওরা পড়াশোনা করছে ওরা যে কোনো পরীক্ষার মধ্যে কাম দেয় যে কোনো পরীক্ষায় কাম দেয় আর যদি এখানে ভালো করে না বলো তুমি পরীক্ষার সময় হাত আরো কোচিং করে এমন করে কেমন করে আচ্ছা হাত আরো কোচিং করে তুমি 2 মাসে 4 মাসে 5 মাসে কতগুলো ভরা তুমি আইতো একান্ত ভরা আসবে তোমার জিন্দগি স্টুডেন্ট লাইফে যা করছো তা দেখে তুমি কি 20 বছরের ভরা কি তুমি কি 3 মাসে আয়ত্ত করতে পারবে আর এই সময় তুমি বড় হয়েছো তোমার পারিবারিক অনেক টেনশন ইত্যাদি এখন তুমি কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়া যেটা তুমি পড়ালেখা করতে পারতেছ তোমার বয়স তুমি কামে পাস করার পর এই মানসিকতা থাকবে আর তখন তোমাকে সাংসারিক দিকে বলবে এখন তোমার বয়সে বুঝতেছ কারণ বয়সে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে যেই মাত্র দেখবে তুমি কামিলে পাস করে ফেলছো তোমার মাইন্ড খারাপ অটোমেটিকলি এখন তোমরা খেলার জন্য ভালো তোমাকে খেলতে বললেও খেলতে বললেও খেলবে আগে ভরে খেলছো এখন খেলতে বলতে দিয়েও খেলতেছো না তখন তোমার চিন্তা ভাবনা চলে গেছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তুমি কেমন খেলবে এই জন্য বলতে দিদি কাজের সময় কাজ করে দেবে কাজের সময় কাজ করে দেবে তাহলে খেয়াল করো রুকসাতুনের বহুবচন কি বললাম রুহাস ওয়ালাহু রুহাসুন মুসাফিরের জন্য কি আছে সুযোগ আছে তাদু যা চলে থাকে সবসময় থাকে যেমন কাল কসর যেমন কসর ফিস সলাতে নামাজের মধ্যে কসর মানে হাফেরি ওই নামাজের মধ্যে কসর মানে কি অর্ধেকেরই যেমন নামাজের মধ্যে অর্ধেক ওই নামাজের মধ্যে